তরুণজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় এবার একেবারে ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলছেন যে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরাও রেহাই পাচ্ছে না। ভাষা সন্ত্রাসের কথা কে বলছে? মুখ্যমন্ত্রী। আচ্ছা, ভিডিও প্রসঙ্গ আগে বলছি। ফার্স্ট হচ্ছে গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলেন, দেখলাম মহারাষ্ট্রে নাকি একজন বাঙালিকে খুন করা হয়েছে। পরে জানা গেল সে বাঙালি সত্যিই খুন করা হয়েছে, যে বাঙালি ভদ্রলোককে খুন করেছে আরেক বাঙালি। কেস কি? পরকীয়া। কয়েকদিন আগে পার্থপ্রতিম বাবু একটা ভিডিও পোস্ট করলেন, হরিয়ানায় নাকি বাঙালিদের উপর বিকট অত্যাচার হচ্ছে, প্রচণ্ড অত্যাচার হচ্ছে। দেখা গেল একটা তোমাদেরই এবিপি উজালার একটা নিউজের, সেখানে ক্লিপিংটা আগে ছিল কদিন আগে, এটা ডিজে বাগানি ইস্যু, লোকাল ইস্যু, সেখানে বাঙালিদের উপর অত্যাচার বাড়িয়ে দিল। আচ্ছা, এই ওভারঅল ইস্যুগুলোই দেখা যায় বাঙালিদের উপর অত্যাচার, বাঙালি খেলাও চলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সত্যি হচ্ছে। আমি অ্যাডমিট করছি আজকে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে জানো? এই বাংলার শিক্ষিত বেকাররা এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, এটা বাঙালিদের উপর অত্যাচার। ওবিসি এ, ওবিসি বির চক্করে এখনও জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্টটা বেরোলো না, সেটা বাঙালিদের উপর অত্যাচার। পরিযায়ী শ্রমিকরা এখানে শ্রমিকরা এখানে কাজ না পেয়ে ধান পোতার কাজে পর্যন্ত অন্য রাজ্যে চলে যাচ্ছে, বাঙালিদের উপর অত্যাচার। বাংলার মেয়ের আমলে যখন একে তামান্নার মতো একটা বাচ্চা মেয়ে তৃণমূল জেতার জন্য বোমের আঘাতে মারা যায়, সেটা বাঙালিদের উপর অত্যাচার। আরজিকর, হাঁসখালি, কসবা, এগুলো বাঙালিদের উপর অত্যাচার। এই ভাষা সন্ত্রাসের কথা হচ্ছে না? আচ্ছা, ক্ষুদিরাম বসুকে বা মাস্টারদা সূর্য সেনকে যখন পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে বলা হয় টেররিস্ট, তখন বাংলা ভাষা বাঙালিদের উপর অত্যাচার হয় না? আমি আবার বলছি, বিভিন্ন ইস্যুগুলো তুমি দেখো। আজকে দেখছিলাম, আমি তোমাদের পরীক্ষাও দেখেছিলাম, কাজল শেখ বলে এক ভদ্রলোক, সে বাংলাদেশি, সে পশ্চিমবঙ্গে এসে সাগর বিশ্বাস নাম নিয়ে আছেন। জামাই এবং নাতির বাবার নাম এক, বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে। মালদা চাঁচল ব্লকের বিএমওএইচকে মারধর করা হয়েছে, কারণ এক বাংলাদেশি তার ছেলের বার্থ সার্টিফিকেটটা দিতে হবে। সে বার্থ সার্টিফিকেটটা হচ্ছে, তার বাচ্চা জন্মেছে অন্য জায়গায়, বার্থ সার্টিফিকেট কেন দেবে না, তার জন্য মারপিট করা হচ্ছে। এগুলো অত্যাচার নয়? পশ্চিমবঙ্গের মেধা ড্রেন হচ্ছে প্রত্যেক দিন, সেগুলো অত্যাচার নয়? রাজেশ তাপসকে যখন দাড়ি পিটে বাংলা ভাষার শিক্ষক চাওয়ার জন্য পুলিশের গুলিতে মরতে হলো, তখন বাঙালিদের অত্যাচার হচ্ছে না? আমি আবার বলছি, রাজ্যের অবস্থা যেদিকে দাঁড়িয়ে আছে, আমার রাজ্য গর্ব করে বলে মুখ্যমন্ত্রী, আমার রাজ্য 100 দিনের কাজে প্রথম। এটা গর্বের বিষয় না, লজ্জার বিষয় তৃণমূল বুঝতে পারে না আজ পর্যন্ত। রাজ্যে কাজ নেই, এখানে কাজের অভাবে মানুষ বাইরে চলে যাচ্ছে, সেগুলো অত্যাচার নয়? তরুণজ্যোতি, একদম তুমি তোমার রাজনৈতিক যুক্তি ব্যাখ্যা দিতেই পারো, আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে বীরভূমের বাসিন্দাকে দিল্লি থেকে যখন সরকারি সপরিবারে বাংলাদেশে পুশব্যাক করা হয়, মহারাষ্ট্রেও যখন ঘটনা ঘটে, কোচবিহারের 2 বাসিন্দা একের পর এক বাসিন্দাকে যখন এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়া হয়, আমি বলছি বিজেপি শাসিত রাজ্য বলে কি তখন তোমরা সরব হও না, নীরব থাকো? না, একদম না। আমি উত্তর দিচ্ছি। দেখো, বীরভূমের যে কথা হচ্ছে, স্পেশালি সুইটি বিবি, তৃণমূলের একজন এমপি সামরুল ইসলাম, তিনি তার একটা লোককে দিয়ে হাইকোর্টে একটা মামলা করেছেন। তার আগে না দিল্লিতে একটা মামলা হয়েছিল, জানো তো? দিল্লিতে মামলা হয়েছিল এদের ওপর অত্যাচার হচ্ছে বলে। সেই মামলাতে যখন এফআরআরও বললো না বাংলাদেশি রিপোর্ট, নিশ্চয়ই জানো কৃষ্ণনগর জেলা পুলিশ 100 জনকে প্রায় 110 জনকে উদ্ধার করেছে, তাহলে সেটা মিথ্যে বলছো? শেষ করতে দাও না, তাদের উপর অত্যাচার হয়নি বলছো? একটা ইস্যু জাম করছো, শেষ করে দাও। একটা ইস্যু যখন তুললে, যখন দিল্লি হাইকোর্টে মামলা হলো, তখন বলা হলো বাংলাদেশি দে হ্যাভ অ্যাডমিটেড, তখন ডিপোর্ট করে দেওয়া হয়েছে, মামলা উইথড্র হলো। কলকাতায় এসে একটা মামলা ফাইল হলো, হেভিয়াস কর্পাস, ডিপোর্টেশনের গল্পটা পাল্টে দিয়ে কিছু কাগজ দেওয়া হলো। একজন বাচ্চা, সুইটি বেবির বাচ্চা, তার বার্থ হচ্ছে 2020-তে, বার্থ সার্টিফিকেট ছিল 2025-এ। পাইকর গ্রাম পঞ্চায়েত থেকে কাগজ ইস্যু হয়ে গেল না সুইটি বেবি এখানকারই। তো এই ওভারঅল ইস্যুগুলো কেউ দেখছে না। ওই মামলায় তো যুক্ত আছে সামিরুল ইসলামের স্ত্রী। সামিরুল ইসলামের স্ত্রী মামলাটা করেছে কলকাতা হাইকোর্টে, ওয়ান অফ দ্য লিডিং কাউন্সিল। তো এই ওভারঅল প্রসেসটা তো আমরা দেখছি, আর আমরা দেখছি কিভাবে কাগজ তৈরি হয়। বাগদা গ্রাম পঞ্চায়েত একজন সেক্রেটারি, যার 2,500 টাকা মাইনে, সে 3.5 কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স নিয়ে করা হচ্ছে যে বাঙালি খেদাও, বাংলাদেশ তাড়াও, বাংলাদেশ এখান থেকে বের করে দাও। সুতরাং যারা বৈধ পরিচয়পত্র, যাদের মৌলিক অধিকার আছে, তাদের পর্যন্ত পুশব্যাক করিয়ে আবার বলছে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। কলকাতা হাইকোর্টের বলা হয়েছে ওটা ভুল হয়ে গেছিল, কারা স্বীকার করছে? বিএসএফ স্বীকার করছে। তাহলে কেন হচ্ছে? দীপ সিং পুরী এইখানে দাঁড়িয়ে আবাসন মন্ত্রী ছিলেন, তার একটা টুইট আমি পড়ে শোনাচ্ছি, এখানে সোজা কথা টুইট যে কেউ পেতে পারে। ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ ওয়েলকাম দোজ হু হ্যাভ sought refuge in the country. In a landmark decision of all Rohingyas will be shifted to EWS flats in Bakrawala area on Delhi. They will be provided basic amenities, UNHCR IDs and round the clock Delhi police protection. কলোনি বলে সেখানে কেউ প্রতিবাদ করবে না? বেকার কথা প্রচুর শুনলাম, বেকার কথা বলে লাভ নেই। মোহাম্মদ এক্ষুনি টুইট পড়লেন না, আমি এটা এএনআই এর টুইট হচ্ছে 6 মে 2014 এর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোট করা ছিল। কি ছিল? Modi has no right to say that he will oust Bangladeshi from West Bengal. Who is he?
হি ইজ নোবডি, আই ডেয়ার ইউ মোদি টু টাচ দেম বাংলাদেশিস, মমতা ব্যানার্জি। তো বাংলাদেশিদের রক্ষাকর্তার নাম কি? মমতা ব্যানার্জি। You have to identify who is Bangladesh Bengali. দাদা তোমার সময় বকিনি, শোনো মুশকিল শোনো তো বলতে হবে। একটু বলেন। দাদা এতগুলো কথা বলছেন এখানে, যে দিল্লি একটা জয় হিন্দ কলোনির কথা বলছেন, দাদা বলো না ওই অশ্বত্থামা হত ইতি গজের মতো ব্যাপার হয়ে গেল। জয় হিন্দ কলোনির বিদ্যুতের লাইন কাটা হইলো কারণ সিভিল সুট পেন্ডিং ছিল, জমির মালিক মামলা করেছিল, সেই মানে মালিকের অভিযোগ ছিল দিল্লি সরকার কোনো কাজ করছে না, কোর্টের অর্ডারে ওটা হয়েছিল। দেখো ব্যাপারটা কি জানো, ওই তৃতীয় সুর এবং ষষ্ঠ সুর এর মধ্যে তৃণমূলের রাজনীতিটা আটকে আছে। ওরা মনে করে যে বিশ্ব বাংলার ব সব জায়গায় লিখে, যেমন পশ্চিমবঙ্গের মানুষের মাঝখানেও কপালের মাঝখানে বিশ্ব বাংলার ব লেখা আছে। আজকে এসআইআর নিয়ে এত লাফালাফি হচ্ছে, কোন মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি করছে? যে একসময় বলেছিল পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীরা ভোটার হয়ে যাচ্ছে, ভোট দিচ্ছে। 2002-এ যখন এসআইআর লাস্ট পশ্চিমবঙ্গে হলো 24 লক্ষ ভোটার বাদ গেল, তখন চুপ ছিল, তো তখন অসুবিধা হয়নি। আচ্ছা এসএসআর স্পেশাল সামারি রিভিশন বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়, তেলেঙ্গানাতে হয়েছে, অন্যান্য রাজ্যগুলোতে হয়েছে, কয়েক লক্ষ ভোটার বাদ গেছে কয়েকদিন আগেও, তখন তো চুপ হয়নি। আজকে বাঙালি অসুবিধা না, বাংলাদেশি প্রেম, বাংলাদেশি প্রেম বাড়ছে, এগুলো তৃতীয় সুর এবং ষষ্ঠ সুর সিম্পল কথা বলে, সিম্পল একটা হিসাব শোনো। ওভারঅল যে আমি আবার বলছি, আমাদের রিসোর্সেস লিমিটেড, রিসোর্সেস আর ফর ইন্ডিয়ান্স, ভারতীয়দের জন্য। শতরূপদা একদম ঠিক কথা বললেন, ওনার সাথে কিছু একমত যে কারা এখানকার কারা বাইরে আইডেন্টিফাই করতে হবে। শতরূপদা কি আমার সাথে একমত হবেন যে এনআরসি প্রয়োজন আছে, যে এসআইআর প্রয়োজন আছে, যেমন একটা মানে ক্লিন ভোটার লিস্টে, কারণ মৃত মানুষ পশ্চিমবঙ্গের উন্নয়নের যজ্ঞে সামিল হতে গেছে, ভোট দিয়ে আমরা দেখেছি। তেমনভাবে এই ভারতবর্ষের কারা সেটা জানার জন্য এনআরসির প্রয়োজন আছে, সেটা কি একবারও আমার সাথে যারা বসে তারা বলবে? অনুপ্রবেশ হয় কিভাবে? দুভাবে হয়। এক, ঘুরপথে বর্ডার পার দিয়ে কেউ যদি লুকিয়ে চুরিয়ে এদেশে চলে আসে। দুই, যারা ভিসা নিয়ে আসে, ভিসা এক্সপায়ার করার পরেও তারা যদি থেকে যায়, তারা নিজের দেশে ফেরত না যায়। এই দুটো ক্ষেত্রেই দায়িত্ব কেন্দ্রের সরকারের। এখানে মূল্য দিব আমরা ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলের লাঠি মেরে ঢুকিয়ে দিব। মা, তুমি তোমার চোখের জল ফেলিও না। দুটো উত্তর দিদি। প্রথমে শতরূপদা একদম ঠিক বললেন, বিএসএফ এর দায় নেই কি? বিএসএফ এর অবভিয়াসলি দায়ী আছে। আমিও একই সুরে বলতাম, যদি ল্যান্ড পুরোপুরি দিয়ে দেওয়া হতো, ফেন্সিং দেওয়া হতো, সবে জমি দেওয়ার প্রক্রিয়া সবে শুরু হয়েছে। ফার্স্ট। সেকেন্ড, যারা ঢুকে আসলো, ঢুকে আসার পর তাদের কাগজপত্র তৈরি হয়ে গেল। তুমি বললে কাকদ্বীপের নতুন কলোনি 15,000 টাকা করে রেট, 15,000 টাকা করে রেট, সোনারপুরে রেট দেখা যাচ্ছে। আর করোনা নিয়ে কথা, এই পরিযায়ী শ্রমিক নিয়ে কথা হচ্ছে না? পরিযায়ী শ্রমিকের যখন করোনার সময় বিশেষ ট্রেন চালু করা হলো বিভিন্ন রাজ্য থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এখানে কি করোনা এক্সপ্রেস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে পরিযায়ী শ্রমিক যারা বাইরে ছিল তাদেরকে করোনা এক্সপ্রেস বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা মুর্শিদাবাদ, এই মালদার মানে প্রেসিডেন্ট কথাগুলো বলছেন, দেখো আব্দুল রহিম বক্সি, আব্দুল রহিম বক্সিকে দিয়ে বিশেষ কোনো মন্তব্য নেই, উনি তৃণমূল করেন, তো আজকে আছে কালকে হয়তো খরচা হয়ে যাবেন, তৃণমূলের কোনো ভরসা নেই। মার্চে তৃণমূল, আমি বলছি সচেতন হও অবশ্যই, সেই জন্য তৃণমূল বলছে বলে তো সমালোচনা করছে। তরুণ জাতি সমালোচনা করছেন, তো শব্দ প্রয়োগে একটু সচেতন থাকুন প্লিজ। এরকম শব্দ ব্যবহার করা যায় না প্লিজ। না, ঘোর আপত্তি জানাচ্ছি, আমি একদম তীব্র আপত্তি জানাচ্ছি। অন্য বিষয়। হ্যাঁ, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। বাংলাকে বাদ দিচ্ছ তোমরা, স্লাইডিং করে 100 দিনের কাজ করে বাংলাকে বাদ দেওয়া হয়েছে। 8 কোটি 75 লক্ষ শ্রমিকের থেকে 7 কোটি দাস উগান্ডার লোক ছিল। তোমরা বলছো কি? তারা উগান্ডা থেকে এসেছিল। তোমরা বলছো কি? চন্দন দাস, হরগোবিন্দ দাস উগান্ডার লোক ছিল। 52 দিনের জায়গায় 50 দিন 100 দিনের কাজ হয়েছে। মালদা মুর্শিদাবাদ বন্ধের থেকে তাকে ফ্লাইট করে বাদ দিয়ে ছিল বাংলাকে। বাংলা বিদ্বেষী বলে তোমরা বাদ দিলে কেন? বাংলা। দেখুন, এই যে 54